নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের হার্দিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলবো ২০২৫ সাল যেভাবে কেটেছে ২০২৬ সাল আলুর জন্য যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারী এবং ব্যবসাদারদের সঙ্গে গঠনমূলক কিছু আলোচনা প্রতিনিয়ত করতে চাই এই চ্যানেলের মধ্যে দিয়ে ২০২৬ সালে, যাতে আলু চাষি ভাই, ব্যবসায়িক এবং সংরক্ষণকারীরা আলুর যথাযথ দাম পায়। হাতের ৫টা আঙুল যেমন সমান নয়, ঠিক সেই রকম বিভিন্ন চিন্তাধারার মানুষ রয়েছে। সকলকে একজোট বা এক ছাতার তলে এনে পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে যাতে পায়, পাশাপাশি বিভিন্ন ফসলের যে ন্যায্য দাম তা কিন্তু আদায় করে নিতে হবে। এই মর্মে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা করে তাদের যে সংসার বা জীবন জীবিকা চালাতে হয়, তাও যেন আগামী দিনে সুনির্দিষ্টভাবে চালাতে পারে, সচ্ছলভাবে চালাতে পারে, সেই গঠনমূলক আলোচনা এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত করতে চাই। আপনার এলাকার আলু সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি থাকে অবশ্যই তা কমেন্ট আকারে জানান। পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও পাঠিয়ে আপনাদের যে মতামত তাও কিন্তু প্রেরণ করতে পারেন। আপনার যে ভিডিও বা কমেন্ট তা তুলে ধরব, যাতে আগামী দিনে চাষি ভাই থেকে সংরক্ষণকারী, ব্যবসায়িক সকলে উপকৃত হতে পারে এবং বিভিন্ন জায়গার আলুর বাজার দর সম্পর্কে ওয়াকিবহাল থাকে এবং সঠিক ফসলের দাম পান। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে খুব সামান্য পরিমাণে। তার দাম কি চলছে? বিভিন্ন ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে, কিছু কিছু ইউনিট এখনও মেশিন চলছে, 10 তারিখ পর্যন্ত মেশিন চালাবে, এই কথাই জানা যাচ্ছে বিভিন্ন মালিক সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি যে সমস্ত কোল্ড স্টোরে আলু এখনও পর্যন্ত শেষ হয়নি, তার দাম কি চলছে বন্ড এবং রেডি তা তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ২০২৫ সালে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী এবং ব্যবসায়িক সকলেই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে কিছু কিছু অসাধু ব্যবসাদারদের জন্য আলুর বাজার দরের পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে নতুন আলু না উঠলেও ইউপি, পাঞ্জাব থেকে নতুন আলু আসার ফলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দরটা সম্পূর্ণরূপে তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে বেশ কিছু স্থানে নতুন আলুর না উঠলেও পুরনো আলুর যে চাহিদা তা কিছুটা বেড়েছে। পাশাপাশি আগামী দিনে নতুন আলুর দাম কি হবে তা সম্ভাব্য ধারণা আপনাদের দিতে চলেছি। ২০২৫ সালের মতো কিন্তু নতুন আলুর দাম হবে না, বেশ কিছুটা ভালো দাম থাকবে এই আশায় করা যায়। অতিরিক্ত শীত থাকার কারণে পশ্চিমবঙ্গে এবছর আলুর ফলন অনেকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইরা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ অতিরিক্ত শীত থাকার কারণে আলুর যে বৃদ্ধি তা কিছুটা হ্রাস পাবে, যে কারণে আলুর ফলন আগামী দিনে ঘাটতি লক্ষ্য করা যাবে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠতে শুরু করবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই। কারণ এই বছর বৃষ্টিকে কেন্দ্র করে সব স্থানে আলুর চাষ যেমন পিছিয়ে পড়েছে, সমস্ত জায়গার আলু একসঙ্গে উঠবে। পাশাপাশি কোল্ড স্টোরে যারা এবছর আলু মজুত করবেন তাদের উদ্দেশ্যে বার্তা দেব, তারা নিয়মিত যোগাযোগ রাখবেন। কোল্ড স্টোরে কখন আলু রাখবেন এবং কি পজিশনে আলু রাখবেন, কিভাবে কত দামে মধ্যে হলে আলু আপনারা স্টোর লোড করবেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা দেব। পাশাপাশি আপনারা আপনার এলাকায় কি দাম চলছে তা কমেন্ট আকারে প্রতিনিয়ত শেয়ার করুন, যাতে আগামী দিনে সমস্ত শ্রেণীর মানুষ আলুর সঙ্গে সম্পর্কযুক্ত তারা বিভিন্ন এলাকার খবরাখবর রাখতে পারে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক চ্যানেলের অগ্রগতি বাড়াতে অনেকটাই সহযোগিতা করে, কারণ চ্যানেলের প্রতি ইমপ্রেশন তা কিন্তু বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে সমস্ত মোকাম, বিশেষ করে তারকেশ্বর ইউনিট, এছাড়াও কতুলপুর ইউনিট, এই সমস্ত ইউনিটের ওপর নির্ভর করে বেশ কিছু ইউনিটের বন্ডের দাম এবং আলুর দাম অনেকটা নির্ভরশীল। কতুলপুর ইউনিটের কথা আসি, আজ কতুলপুর ইউনিটে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ১০০ টাকা থেকে হাইয়েস্ট ১২৫ টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা। সুপার ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ৩৫০ টাকা থেকে ৩৮০ টাকা পর্যন্ত, বেস্ট কোয়ালিটি। অর্থাৎ
আলুর দামের যে পরিবর্তন তা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী দিনে আলুর বেশ কিছুটা দাম বাড়বে। ইতিমধ্যে মেলা এবং বিভিন্ন জায়গায় যে উৎসব চলছে তার জন্য পুরনো আলুর যে একটা চাহিদা তা কিন্তু বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে আলুর চাহিদার তুলনায় যদি যোগান কম থাকে সেক্ষেত্রে কিন্তু দাম বাড়তে বাধ্য। তাই এই পরিস্থিতিতে বলা যেতে পারে আগামী দিন থেকে আলুর দাম কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ তারকেশ্বর ইউনিটের কথা আসি, তারকেশ্বরে বেশ কিছু ইউনিটে এখনো পর্যন্ত আলু রয়েছে খুব সামান্য পরিমাণে, তবে কিছু কিছু কোল্ড স্টোরে এখনো পর্যন্ত শেড পজিশন আসেনি বলে আলু রয়েছে, যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 150 টাকা থেকে হাইয়েস্ট 180 টাকা পর্যন্ত, এবং সুপার যে এক্সট্রা সুপার কোয়ালিটি তা কিন্তু 190 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বন্ড। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা থেকে 500 টাকা, এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 330 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। অর্থাৎ আলুর দামের যে পরিবর্তন তা কিন্তু সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান জেলার বেশ কিছু ইউনিট রয়েছে যেখানে আলু রয়েছে। বর্ধমান জেলার মেমারি, জামালপুর, ঘুষকরা এবং বুলবুলিতলা ইউনিট, যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 120 টাকা থেকে 140 টাকা হাইয়েস্ট কোয়ালিটি, এবং লো কোয়ালিটি 100 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড়বাচাই 340 টাকা থেকে 350 টাকা। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। এদিকে মুর্শিদাবাদ জেলায় আলু রয়েছে খুব সামান্য পরিমাণে। মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 100 টাকা হাইয়েস্ট কোয়ালিটি, লো কোয়ালিটি 80 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত গড় কোয়ালিটি। এছাড়াও পোকরাজ আলুর কথা আসি, দক্ষিণবঙ্গের সোনামুখী, বিষ্ণুপুর, এছাড়াও সিমলাপাল এই সমস্ত ইউনিটে পোকরাজ আলুর বন্ডের দাম চলছে 30 টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি 40 টাকা পর্যন্ত। এক্সট্রা সুপার কোয়ালিটির যে বন্ড তা বিক্রি হচ্ছে 50 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে 200 টাকা থেকে 220 টাকা। অর্থাৎ আলুর দামের অকাল পরিবর্তন, ধসে নেমে পড়েছে আলুর বাজার দর। তবে চাষি ভাইদের কথা বলবো, 2025 সালে আলু চাষি ভাই সংরক্ষণকারীরা আলু চাষ করে লাভের মুখ দেখতে পাননি, কিন্তু 2026 সালের কথা আসি, 2026 সালে আলুর কিন্তু পরিবর্তন ঘটবে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, যে কারণে 2026 সালে আলুর দাম হবে এটা নিশ্চিন্তে থাকুন। কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে যে বছর নির্বাচন থাকে অর্থাৎ ভোট থাকে, সেই ভোটের বছরগুলিতে আলুর দাম কিন্তু বেশি রয়েছে বিগত বছরগুলির তুলনায়। অর্থাৎ অন্য বছরগুলির তুলনায় ভোটের বছরগুলিতে, অর্থাৎ যে সমস্ত বছরগুলিতে ভোট হয়েছে আপনারা গড়ে হিসাব করে দেখুন, সেই বছরগুলিতে আলুর কিন্তু দাম ছিল এবং চাষি ভাইয়ের ব্যবসায়িক সকলে কিন্তু আলু রেখে লাভবান হয়েছিলেন। সেই অনুমান সাপেক্ষে বলা যায় 2026 সাল আলুর জন্য ভালো হবে, কারণ বিধানসভা নির্বাচন রয়েছে। চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে অন্তত রাজ্য সরকার চাইবে আলুর যথাযথ দাম থাকুক। এরপর আসি নতুন আলুর দাম। দক্ষিণবঙ্গের নতুন আলুর দাম চলছে 425 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার জামালপুর, মশাগ্রাম এই সমস্ত এলাকাতে এই দাম চলছে। সংলগ্ন ভাষাপুরে আলুর দাম চলছে নতুন 400 টাকা থেকে 425 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। বর্ধমান জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার বালসি, কতুলপুর সংলগ্ন সাম্রঘাট এই সমস্ত এলাকাতে নতুন পোকরাজ হাইব্রিড আলু উঠছে, যার বাজার দর লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কথা আসি, উত্তরবঙ্গের ধূপগুড়ি, ময়নাগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য নতুন পোকরাজ 450 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হাইয়েস্ট কোয়ালিটি, এবং যে আলু রয়েছে বিশেষ করে কোচবিহার এবং জলপাইগুড়িতে নতুন আলু উঠছে, যার বাজার মূল্য চলছে 425 টাকা থেকে 450 টাকা। ফালাকাটা, কিষাণ মান্ডি এবং বিভিন্ন বাজারগুলিতে 8 থেকে 10 টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হচ্ছে, এবং খুচরো যে সমস্ত বাজার সেই সব বাজারে 20 থেকে 22 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। পাশাপাশি চাষি ভাই, ব্যবসায়িক এবং সংরক্ষণকারীদের বলবো আপনারা নিয়মিত যোগাযোগ রাখুন আপনার এলাকার
তথ্য কমেন্ট বা ভিডিও আকারে দিতে পারেন, যাতে আগামী দিনে আপনারাও যথাযথ খবর জানতে পারেন বিভিন্ন এলাকার, এবং আগামী দিনে সংরক্ষণ করে বা চাষ করে লাভের মুখ দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।